এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের যারা পর্যবেক্ষক টিম রয়েছে, যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা পরিবারের সাথে কথা বলে এবং যদি প্রয়োজন হয়, যদি একটু বেটার ফিল করেন, তাহলেই তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। বাট যেহেতু শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত স্ট্যাবল না, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে পরবর্তী যে সিদ্ধান্ত, সেটি আমাদের যারা ডাক্তার রয়েছেন, আমাদের যারা চিকিৎসক রয়েছেন, পর্যবেক্ষক টিম রয়েছেন, তারা পরবর্তীতে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সেই ব্রিফটি করবেন এবং আমরা আশা করি যে আপনারা তখন বিষয়টি পরিপূর্ণভাবে জানতে পারবেন। আমরা জানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তিনি আসলে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং যারা নেতাকর্মী এখানে আসবেন তাদের নিয়ে আসলে কি ধরনের কথা বলেছেন এবং কি নির্দেশনা দিয়েছেন? তিনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের সকল নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন যাতে কেউ হসপিটালের সামনে এসে ভিড় না করে, কারণ এখানে অনেক সাধারণ রুগী রয়েছে, অনেক রুগীদের স্বজনরা রয়েছে, তাদের যাতে চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য বাসায় বসে, ঘরে বসে যাতে সকলে দোয়া করে, যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।